আসসালামু আলাইকুম। রাকিব ইলেকট্রিক টিভি থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ব্লান্ডার গুলো যদি নষ্ট হয়ে যায় আপনারা নিজেই ঘরে বসে ব্লান্ডার গুলো ঠিক করে নিতে পারবেন। তো সেটা করার জন্য আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারলোড। এই ওভারলোডে অনেক সময় সমস্যা করে। আমাদের যে কাস্টমারের ব্লান্ডারটা দিয়েছে সে বলছিল যে আমার এই ওভারলোডটা অনেক সময় সমস্যা করতো। আপনি এই ওভারলোডটার ব্যাপারে একটু দেখিয়েন। আর কাস্টমারও তো জানে না এটা কি সমস্যা হয়েছে, যার কারণে আমার কাছে দিয়েছে। বেশিরভাগই ব্লান্ডার গুলোতে এই ছোটখাটো সমস্যার কারণে ব্লান্ডার গুলো চলে না। তো আমি আপনাদেরকে আগে দেখাই, আমি জগটা লাগিয়ে নিয়েছি, ব্লান্ডারটা চলে কিনা আগে আমি কারেন্টের মধ্যে লাগিয়ে দেখবো ব্লান্ডারটা চলে কিনা। তো আমি জগটা লাগিয়ে নিয়েছি, এখন আমি যে ব্লান্ডারের যে এসি কর্ডটা রয়েছে সেটা কারেন্টে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা লাগিয়ে নিতেছি। তো এরপর ব্লান্ডারের যে চাবিটা রয়েছে আমি চাবিটা ঘুরিয়ে দেখবো ব্লান্ডারটা চলে কিনা। তো অলরেডি ব্লান্ডারের ভিতরে কারেন্ট চলে গিয়েছে। এখানে যে ইন্ডিকেটরটা রয়েছে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর জ্বলতেছে। আমি চাবিটা ঘুরিয়ে দেখছি যে ব্লান্ডার চলতেছে না, মানে এসি কোড দিয়ে ব্লান্ডারের ভিতরে কারেন্ট ইনপুট হয়েছে কিন্তু ব্লান্ডারের যে মোটরটা রয়েছে মোটরটা চলে না। তো এটার আছে সমাধান করে দেখাবো আপনাদেরকে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি সর্বপ্রথম ব্লান্ডারের যে নিচের যে স্ক্রু গুলো রয়েছে স্ক্রু গুলো খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি স্ক্রু গুলো খোলা হয়ে গিয়েছে। তো এই ধরনের ব্লান্ডার গুলোর ভিতরে একটা মোটর, একটা চাবি আর একটা ওভারলোড থাকে। এই তিনটা জিনিসও থাকে, এর বাইরে আর কিছুই থাকে না। তো আমি এখানে আমার মোটরও ঠিক আছে দেখা যাচ্ছে, কোনো পোড়া নাই। চাবিও ঠিক আছে বোঝা যাচ্ছে। গন্ডাগোল বোঝা যাচ্ছে যে ওভারলোডটাই রয়েছে, ওভারলোডের মাধ্যমে সমস্যা বোঝা যাইতেছে। আমি সর্বপ্রথম ওভারলোডটা চেক করবো। তো এর মাঝে যে ইন্ডিকেটরটি রয়েছে ইন্ডিকেটরের যে টার্মিনালটা রয়েছে টার্মিনালটা যে রেজিস্টার আছে রেজিস্টার থেকে ছিঁড়ে চলে আসছে, রেজিস্টার মরিচে পড়ে রয়েছে যার কারণে এটা ছিঁড়ে গিয়েছে। তো আমি ইন্ডিকেটরের কানেকশন বাদ দিয়ে দিব, ইন্ডিকেটর আমার প্রয়োজন নাই। তো এখন আমি যে ওভারলোডের যে দুটি কানেকশন রয়েছে এই দুটি কানেকশন খুলবো, খুলে আমি ওভারলোডটা চেক দিব ওভারলোডটা কি ভালো না নষ্ট। তো এর জন্য আমি একটা সোনার সাহায্যে আমি ওভারলোড থেকে দুইটা টার্মিনাল আলাদা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওভারলোড আমি ইন্ডিকেটরের যে তারটা রয়েছে তারটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এখন আমি সর্বপ্রথম ওভারলোডটা চেক করব। ওভারলোড চেক করার জন্য আমি যে মিটারের যে ডায়োড মোড আছে ডায়োড মোডের মাধ্যমে আমি মিটারটা সেট করব। করার পরে আমি দেখবো যে আমার মিটারে বিপ সাউন্ড দেয় কিনা। তো আপনারা শুনতে পাচ্ছেন বিপ সাউন্ড দিয়েছে। তো ওভারলোডটা যদি ভালো হয় তাহলে বিপ সাউন্ড দিবে ওভারলোডে ধরার পরে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওভারলোডে ধরে রাখছি, কোনো বিপ সাউন্ড শোনা যাচ্ছে না, যার কারণে এই থেকে বোঝা যাচ্ছে যে আমার ওভারলোডটি নষ্ট হয়ে গিয়েছে ব্লান্ডারে। তো আপনাদের কাছে যদি ওভারলোড থাকে তাহলে একটা ওভারলোড লাগিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে ওভারলোড লাগানোর কোনো প্রয়োজন নাই। আপনারা ওভারলোডের যে কানেকশনটা রয়েছে কানেকশনটা সরাসরি কেটে আপনারা এটা জোড়া লাগিয়ে দিবেন। জোড়া লাগিয়ে দিলে ওভারলোডে কাজ হয়ে যাবে আর কোনো সমস্যা করবে না। এতদিন তো ওভারলোড বন্ধ হয়ে যেত, এখন আর কোনো বন্ধ হবে না, ওভারলোডে কোনো সমস্যা করবে না। তো দেখতে পাচ্ছেন আমি যে টার্মিনাল গুলো রয়েছে টার্মিনালে ইনসুলেশন সরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সরাসরি ইনপুটের যে টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালটার আমি ইনসুলেশন সরিয়ে নিয়েছি। তো এর মাঝে যে ব্লান্ডারের যে মোটর থেকে সরাসরি যে টার্মিনালটা আসছে সে টার্মিনালের ভিতরে এটা একটা টিউবের ভিতরে যে ব্লান্ডারের যে কয়েলটা রয়েছে কয়েলের সরাসরি তারা এখানে নিয়ে আসছে। এখানে তারা কোনো লোড করে নাই। অনেক ব্লান্ডারে এই সিস্টেম করে, অনেক ব্লান্ডারে সরাসরি লোডের মাধ্যমে আনে। তো এটা সরাসরি যে কয়েলের যে তামাটা রয়েছে তামাটা শুধু আনছে, এটার উপরে একটা কিন্তু কভার থাকে। আপনাদের যদিও এরকম হয় তাহলে আপনারা অবশ্যই একটা কিছুর মাধ্যমে কভারটা আপনারা পরিষ্কার করে নেবেন, মানে একটা আবরণ থাকে আর কি, আবরণটা আপনারা ক্লিয়ার করে নেবেন। আমি কেসির সাহায্যে আবরণটা ক্লিয়ার করে নিতেছি। আপনারা সিরিজ কাগজ অথবা ব্লেড এগুলোর সাহায্যে আবরণটা ক্লিয়ার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে নিতেছি। আপনারা দুইটা টার্মিনাল আপনারা জোড়া লাগিয়ে দিবেন সুন্দরভাবে। যদি সোল্ডারিং না থাকে তাহলে আপনারা এমনি জোড়া লাগিয়ে পোস্টিং মারিয়ে দিবেন। তো আমার জোড়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি ব্লান্ডারটা চেক করবো ব্লান্ডারটা চলে কিনা। ব্লান্ডারটা চলে কিনা এটা চেক করার জন্য আমি ব্লান্ডার যে এসি কোডটা রয়েছে এসি কোড আমি সরাসরি আমার যে এসি কোডটা রয়েছে এসি কোডটা সরাসরি 220 ভোল্ট কারেন্টে আমি লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমি যে ব্লান্ডারের চাবিটা রয়েছে চাবিটা ঘুরিয়ে দেখব ব্লান্ডারটা চলে কিনা। যদি ব্লান্ডারটা চলে তাহলে ব্লান্ডার ঠিক হয়ে গিয়েছে, কোনো সমস্যা না, আপনার ব্লান্ডার ফিট করে ফেলবেন।
প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্লান্ডারটি চলতেছে। আমার ব্লান্ডার ঠিক হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে ব্লান্ডার ঠিক করতে পারেন। তো এখন আমি ব্লান্ডারটা ফিটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ব্লান্ডারটা কিভাবে ঠিক করেছি। আপনারাও চাইলে এইভাবে ব্লান্ডার মেরামত করে নিতে পারেন। আর আপনারা যদি যে কোনো একজন টেকনিশিয়ানকে ডাক দেন এবং কি টেকনিশিয়ান দেখান, তাহলে কম পক্ষে আপনারা 800 থেকে 1000 টাকার মতো লাগবে ব্লান্ডার ঠিক করার জন্য। তো আপনারা সহজেই এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন ব্লান্ডার কিভাবে ঠিক করা যায় এবং কি আপনারা সামনের দিকে আশা করি আপনারা নিজেই ব্লান্ডার ঠিক করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ফাইনালে একবার ব্লান্ডারটা চেক করে আপনাদেরকে দেখাই। আমি এখন ব্লান্ডারের যে এসি কর্ডটা রয়েছে এটা আমি কারেন্টে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি সুইচ দেওয়ার সাথে সাথে ব্লান্ডার চলতেছে, ফুল স্পিডে ব্লান্ডার চলতেছে। আর যে ওভারলোডের যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটাও আর হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।